এবার আমরা সিম্পল একটা টেবিল ক্রিয়েট করব ইউজিং HTML। তো সেজন্য যেই ট্যাগটি ইউজ করা হয় টেবিল, এবং এখানে আমরা শুরুতেই টেবিল বর্ডার 1 সেট করে রাখি। তো HTML এ টেবিলের স্ট্রাকচার রো ওয়াইজ কনসিডার করা হয়, অর্থাৎ ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, এভাবে। তো সেজন্য আমরা যদি ফার্স্ট রোয়ের কথা চিন্তা করি, TR, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো হবে, এটার ভেতরে যা যা থাকবে সেগুলো ফার্স্ট রোতে আসবে। এরপরে হচ্ছে যদি আমরা সেকেন্ড রোয়ের জন্য আরও সেকেন্ড রো থেকে চ্যাট করি, সেটা হচ্ছে TR। এরপরে হচ্ছে যদি আমাদের থার্ড রো প্রয়োজন পড়ে, তখন TR অ্যাগেইন। সো এভাবে। এখন আমরা ফার্স্ট রো এর কথা যদি এবার চিন্তা করি, যে আমাদের ফার্স্ট রো এর রোতে যে ডেটাগুলো থাকবে আমরা সেগুলো হচ্ছে ইনপুট করব, বা ডেটাগুলো এখানে আমরা ইনসার্ট করব। তো সেই ক্ষেত্রে ফার্স্ট রোতে আমরা আগে আমাদের প্রয়োজন হচ্ছে কতগুলো কলাম আছে সেটা, এবং তখন আমরা ডেটাগুলো কলাম ওয়াইজ হচ্ছে লিখব। এখন আমাদের টেবিলের কলামের জন্য, কলামকে ডিফাইন করার জন্য মেনলি দুটো ট্যাগ ইউজ করা হয়। একটা হচ্ছে TH এবং অন্যটা হচ্ছে TD। সো এই দুটোর ডিফারেন্স কোথায় এবং কোনটা কেন ইউজ করা হয়? সো নর্মালি আমরা যেটা দেখি যে টেবিলগুলোতে ফার্স্ট রোতে যেই কলামগুলো থাকে সেগুলো হচ্ছে কলামের টাইটেল থাকে। যেমন হচ্ছে আমরা একটা স্টুডেন্ট টেবিল যদি থাকে, সেখানে উপরে থাকে যে স্টুডেন্ট নেম, তারপর হচ্ছে আইডি, এবং হচ্ছে হয়তো সেমিস্টার বা ডিপার্টমেন্ট, এগুলো লেখা থাকে। অর্থাৎ সেই কলামটা কী, কোন টাইপের ইনফরমেশন রাখছে সেটার নামটা লেখা থাকে, এবং এগুলো নর্মালি একটু বোল্ড হয়ে থাকে। তো সেজন্য যেই ট্যাগটি ইউজ করা হয় সেটা হচ্ছে TH, এই ট্যাগটা। এবং এই TH ইউজ করলে কলামটা হচ্ছে এরকম বোল্ড হয়ে আসবে। সো আমরা যদি এখানে ফার্স্টে লিখি নেম, এটা, এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কলাম। সেকেন্ড কলাম যেটা থাকবে অ্যাগেইন TH, আমরা রাখলাম হচ্ছে আইডি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কলাম। থার্ড কলামে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা রাখলাম সেমিস্টার। ওকে, বা হচ্ছে আমি একটা ইউনিক কিছু রাখি, সবার সেমিস্টার সেম হতে পারে, যে ইমেল। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কলাম শেষ হলো। এরপর হচ্ছে আমরা ফার্স্ট রো শেষ হলো আর কি, TR। এবার হচ্ছে সেকেন্ড রোতে এখন থেকে হচ্ছে আমরা এই যে নেমের জন্য কোনো একটা স্টুডেন্টের হয়তো লিখবো তার নেম, তারপর হচ্ছে তার আইডি লিখবো, তারপর তার ইমেল লিখবো, এটা। তো সেজন্য সেকেন্ড রোতে গিয়ে আমরা অ্যাগেইন হচ্ছে প্রত্যেকটা কলামের ভ্যালু লিখবো, এরকম তিনটে তিনটে করে। এখন এখানটাতে ফার্স্টে আমরা যেটা ইউজ করেছি TD, যেটা হচ্ছে এই নেম, এগুলো হচ্ছে বোল্ড হয়ে এসেছে, বাট আমাদের সেকেন্ড রোতে সেটা প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আমরা যে ট্যাগটা ইউজ করতে পারি সেটা হচ্ছে TD। এখানে আমরা লিখলাম যে মিস্টার এক্স হচ্ছে আমাদের ফার্স্ট স্টুডেন্ট, এবং এটা কিন্তু হচ্ছে আর বোল্ড হয়ে আসেনি, এবং তার হচ্ছে আইডি 1, তার আইডি হচ্ছে 1। এরপরে হচ্ছে তার ইমেল ধরলাম মিস্টার এক্স অ্যাট ইমেল, মিস্টার এক্স অ্যাট ইমেল, এইটা আমরা রাখলাম। এবং অ্যাগেন যদি হচ্ছে আমরা আরও একটা স্টুডেন্টের ক্ষেত্রে আবার লিখি, অ্যাগেন হচ্ছে এটা TD মিস্টার ওয়াই। ওকে, এরপর হচ্ছে তার আইডি 2, এবং হচ্ছে তার ইমেল আইডি মিস্টার ওয়াই অ্যাট ইমেল, এটা। এবং এখন যদি আমরা আরও একটি স্টুডেন্টেরটা অ্যাড করি, হচ্ছে অ্যাগেন TR, একটা অ্যাগেন আরেকটা রো TR, এবং সেখানে TD, সেটা হচ্ছে মিস্টার জি। এরপরে হচ্ছে TD, তার আইডি হচ্ছে 3, এবং তার ইমেইল হচ্ছে মিস্টার জি অ্যাট ইমেইল, এটা। এই হচ্ছে আমাদের একটা সিম্পল টেবিল।
কখনো কখনো এরকম প্রয়োজন পড়ে যে আমাদের কিছু কলামকে একসাথে করে মার্জ করে ফেলতে হয়, বা কিছু রোকে একসাথে মার্জ করে ফেলতে হয়। সেটা আমরা কীভাবে করব? তো শুরুতে আমরা কিছু এই যে এখানটাতে টেবিলের শুরুতে একটা টাইটেল ইউজ করি, যেটার কাজ হবে, যেটা আমরা অ্যাকচুয়ালি মার্জ করে দিব সেটার মাধ্যমে। সো আমরা শুরুতে একটা রো নিই, টিয়ার, এবং এখানে আমরা লিখলাম যে স্টুডেন্ট স্টুডেন্ট টেবিল। সরি, এটা আমরা কলাম এরিয়া দিইনি, আমরা টি এইচ দিয়ে লিখি, বোল্ড হয়ে আসুক, স্টুডেন্ট টেবিল। এখন যে বিষয়টা এটা এই জাস্ট একটা কলাম হিসেবে এসেছে, বাট আমি চাচ্ছি এটা পুরোটা জুড়ে তো থাকবে সেটা। তো সেজন্য আমাকে এই কলামটা এবং এই তিনটা একসাথে মার্জ করে ফেলতে হবে। এখন আমি সেটা কিভাবে করব? সো সেটা যদি আমি করতে চাই, আমাকে যেই একটা অ্যাট্রিবিউট ইউজ করা হয় সেটা কল স্প্যান যদি আমি ইউজ করি এবং এখানে আমি ডিফাইন করে দিব যে আমার কয়টা কলাম একসাথে মার্জ করতে চাচ্ছি। এইটা একটা, এটা দুইটা, এটা তিনটা। আমি যদি এখানে ভ্যালু 3 করে দিই, তাহলে এই যে আমার এটা পুরোপুরি মার্জ হয়ে গেল। ওকে, বা আমি যদি 2 করে দিতাম, তখন দুটো মার্জ হতো এখানে। আর যেহেতু আমার 3টা প্রয়োজন, আমি 3 করে দিলাম। এটা আমরা যখন আমাদের প্রয়োজন পড়ে যে এই কলামগুলোকে একসাথে মার্জ করার জন্য। এবার যদি এমন হয় যে আমার রো মার্জ করতে হবে, তখন আমরা কী করতে পারি? সো আমি ধরে নিচ্ছি এই প্রত্যেকটা স্টুডেন্ট 4th সেমিস্টারের পর, এবং এখানে আমরা জাস্ট একটা কলামে এরকম থাকবে যেখানে 4 একবার লেখা থাকবে। সেটা আমরা কীভাবে করতে পারি? যে আমাদের এখানে আরও একটা প্রয়োজন, যে কলামের প্রয়োজন, সেটা আমরা কীভাবে করব? সো এখানে টিয়ার নেম, আইডি, ইমেল, এবং আর একটা আমরা রাখি যেটা থাকবে সেমিস্টার। এটা আসছে। এবং এখানে নর্মালি যেটা হতে পারে যে প্রত্যেকের ক্ষেত্রে 4th এভাবে আসবে। এটা ফার্স্টের জন্য, সেকেন্ডের জন্য এরকম আসতে পারে 4th। সো যেহেতু প্রত্যেকের জন্যই 4th সেমিস্টার, আমি আলাদা আলাদা করে না লিখে আমি জাস্ট এগুলোকে একসাথে মার্জ করে দিয়ে একবারে লিখে দেবো 4th সেমিস্টার। ওকে, তো সেজন্য আমি যেটা করতে পারি, এই শুরুতে এসে এইটাতে মিস্টার এক্সের এখানে মার্জ করে দিলাম 4th, এটাতে আমি রোগুলোকে মার্জ করে দিলাম, এই যে 1টা 2টা 3টা রোকে আমি মার্জ করে দিলাম। সেটা যে অ্যাট্রিবিউট ইউজ করা হয়, রো স্প্যান, এটা। এবং এখানে আমার কয়টা রো লাগবে? 1টা 2টা 3টা। সো আমি যদি এই 3টাকে মার্জ করে দিই, তখন যে জিনিসটা এগুলো মার্জ হয়ে গেল। আর যেহেতু এগুলো আছে আর প্রয়োজন নেই, এগুলো কেটে দিলাম। সো এটা হয়ে গেল যে আমার 4th সেমিস্টার সবার জন্য সেম হয়ে গেল। আর এখানে যেহেতু আমাদের একটা কলাম বেড়ে গিয়েছে, তো আমি এখানে এটা 4 করে দিই। ওকে, এই আমাদের হয়ে গেল যে রো স্প্যান, অর্থাৎ রোগুলোকে আমরা মার্জ করে ফেললাম এখানে, আবার আমরা কলামগুলোকেও মার্জ করে ফেললাম। সো এই একটা সিম্পল HTML টেবিল। ওকে, এবার আমরা দেখব HTML ফর্ম ক্রিয়েশন, এবং সেজন্য যে ট্যাগটা ইউজ করা হয়, ফর্ম ট্যাগটা, আমরা একটা ডেমো ফর্ম ক্রিয়েট করে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। সেজন্য আমরা ট্যাগ দিয়ে দিই যে HTML ফর্ম। ওকে, সো ফর্মে বেসিক্যালি দুটো ট্যাগ ইউজ করা হয় এখানে বেশি। একটা ট্যাগ ইনপুট ট্যাগ, এবং এটা ইনপুট ট্যাগ সেরকম একটা ট্যাগ, বিয়ার ট্যাগের মতো একটা ট্যাগ, যেটা জাস্ট ক্লোজিং ট্যাগ আছে কিন্তু কোনো ওপেনিং ট্যাগ নেই। তো ফর্মে আমরা বেসিক্যালি যে কাজটা করে থাকি, HTML ফর্মে আমরা বেসিক্যালি যে কাজটা করে থাকি, যে স্টুডেন্ট বা ইউজার থেকে আমরা ইনপুট নিয়ে থাকি, এবং এখানে HTML-এ সেই ইনপুট ট্যাগের বিভিন্ন অ্যাট্রিবিউট দিয়ে সেই ট্যাগ কন্ট্রোল করা হয় যে আমরা ইউজার থেকে কোন টাইপের ইনফরমেশন বা ইনপুট আমরা চাচ্ছি বা নিচ্ছি সেটা। সো আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। ইনপুট ট্যাগ, প্রথমে এটা আমরা যেটা দিই যে
ইনপুট ট্যাগের ভেতরে এটা টাইপ লিখে দিচ্ছে, যেটা অ্যাট্রিবিউট, যে একটা টেক্সট। এর মানে হচ্ছে এই যে ইনপুটের জন্য যে একটা টেক্সট এরিয়া এসেছে, এটা কোনো টেক্সটকে অ্যাকসেপ্ট করবে। বাট আমরা যদি হচ্ছে এখানে নাম্বার দিই, নাম্বার লিখি, তখন হচ্ছে এটা একটা নাম্বার চলছে এবং এখানে টেক্সট ইনপুট হচ্ছে না, বাট 0 1 2 3 হচ্ছে। বাট এখানে আর একটা জিনিস, ই এখানে অ্যাকসেপ্টেড, কারণ হচ্ছে ই হচ্ছে আমরা ম্যাথমেটিক্সে দেখেছি ই হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন হিসেবে ইউজ করা হচ্ছে সেজন্য। বাট এখানে আদার কোনো টেক্সট অ্যালাউড না। সো HTML হচ্ছে আমরা এই টাইপের ইনপুটের যে এই টাইপ অ্যাট্রিবিউট, এটার বিভিন্ন ভ্যালুর মাধ্যমে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। সো আমরা আপাতত হচ্ছে এটাকে টেক্সট রাখলাম এবং আমরা একটা স্টুডেন্ট ফর্ম ক্রিয়েট করি, HTML ফর্ম ক্রিয়েশন দিলাম। ফর্মটা কেন আসলে এখানে এটা লিখিনি, HTML ফর্ম ক্রিয়েশন। আচ্ছা আমি একটু করে লিখলাম যে H3 স্টুডেন্ট ফর্ম। এখান থেকে হচ্ছে আমরা স্টুডেন্টদের বিভিন্ন ডেটা কালেক্ট করবো সেজন্য। ওকে, সো প্রথমে আমরা যেটা চাচ্ছি স্টুডেন্টের নেম। এখন এইরকম একটা টেক্সট এরিয়া দেখলে কিছুই বোঝা যাচ্ছে না যে এক্স্যাক্টলি এটা কিসের জন্য। এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, একটা প্লেস হোল্ডার লিখতে পারি, প্লেস হোল্ডার, যেটা হচ্ছে আমরা লিখলাম নেম। মানে এখন এখানে চলে আসলো যে এই বোঝা যাচ্ছে এই টেক্সট এরিয়াতে আমরা নেম ইনপুট দিব, আমাদের যে নেমটা থাকবে সেটা। বাট এই যে লেখা আছে নেম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি চলে যাবে যখন আমরা ইনপুটটা দিব। এটা হচ্ছে একটা ওয়ে। আর একটা ওয়ে আছে যেটা, সেটা হচ্ছে এখানে একটা লেবেল ইউজ করা। এটা এক লেবেল নেম, এবং এটা তখন সামনে চলে আসলো যে আমি নেম চাচ্ছি এই এরিয়াতে। এরপরে হচ্ছে আমরা আরেকটা করতে পারি, এরপরে হচ্ছে আমরা স্টুডেন্টের নেম নিলাম, আমরা এরপরে স্টুডেন্টের নিতে পারি ইমেল আইডি লেভেল, ইনপুট, এবং এখানে আমরা লিখলাম হচ্ছে ইমেইল। এবং এখানে যদি আমরা দেখি, এখানে ক্লিক করার সাথে সাথে অলরেডি আমাকে ইমেল সাজেস্ট করছে। ওকে, সো এভাবে আমরা HTML-টা ভ্যালিডেট করে দিতে পারি যে আমরা কোন টাইপের ইনপুট চাচ্ছি এখানে। এরপরে হচ্ছে স্টুডেন্টদের থেকে আমরা নিতে পারি যে জেন্ডার, এবং এটার জন্য আমরা যে ইনপুট টাইপটি ইউজ করব, এখানে আমরা টাইপের জায়গায় লিখব রেডিও, RADIO, রেডিও। এবং এই রেডিওর মানে হচ্ছে যে আমরা এখানে অনেকগুলো অপশন থাকবে, সেটার ভেতর থেকে আমরা যে কোনো একটা অপশন চুজ করতে পারবো সেটা। যেমন এখানে আমরা লিখলাম হচ্ছে মেল, এরপরে সেম আমরা একটা লিখলাম ইনপুট, এটার টাইপ হচ্ছে রেডিও, এবং এখানে আমরা লিখলাম ফিমেল। এখন বা আমরা এটা দুটো পাশাপাশি রেখে এখানে বিয়ের ট্যাগ না দিয়ে, এখন এই যে কোনো স্টুডেন্ট চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবে, ইদার মেল অথবা ফিমেল। আচ্ছা এখানে আমরা যেহেতু এটা জেন্ডার নিয়েছি, এই দুটোর আইডিতে যদি আমরা সেম ইউজ করি, সরি নেম অ্যাট্রিবিউটে আচ্ছা এখানে দুটো অপশন চুজ করা যাচ্ছে। এর কারণ হচ্ছে এই দুটো হচ্ছে দুটো আলাদা আলাদা ইনপুট ট্যাগের, বাট এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারবে। সেটা আমরা করার জন্য যে কাজটা করব, যে ইনপুটের এই যে নেম অ্যাট্রিবিউট আছে,
এটাতে আমরা দুটোকেই বলে দিব যে হ্যাঁ এটা জেন্ডার থেকে বিলং করে। ওকে, এখানে দুটোই সিলেক্ট হয়েছে আমাদের, বাট এটার প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে এই যে ইনপুট ট্যাগ, এই ইনপুট ট্যাগে দুটো ডিফারেন্ট ইনপুট ট্যাগ হিসেবে কাজ করছে, বাট আমাদেরকে বলে দিতে সামহাউ এখানে ডিফাইন করে দিতে হবে যে অ্যাকচুয়ালি এই দুটো সেম এবং এখানে দুটো থেকে যে কোনো একটা চুজ করতে পারবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এই যে নেম অ্যাট্রিবিউটে এখানে আমরা দুটোর একটা সেম নেম দিয়ে দিতে পারি, যে কোনো একটা সেম ভ্যালু দিতে পারি, তাহলে বোঝা যাবে মানে আমাদের যে ওয়েব পেজ এটা বুঝতে পারবে যে এখানে রেডিও টাইপ এবং এখানে দুটো থেকে যে কোনো একটা আমি চুজ করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা দুটো নামে দিয়ে নেমে দিয়ে দিলাম জেন্ডার এবং এখানেও জেন্ডার। ওকে, এটা যদি আমরা দিয়ে দিই এখন হচ্ছে যে কোনো একটা চুজ করতে পারবে, ইদার মেল আর ফিমেল, বাট দুটো একসাথে চুজ করা যাবে না। ওকে, এটা হচ্ছে আমাদের রেডিও টাইপের একটা ইনপুট। এরপরে হচ্ছে আমরা নিতে পারি যে ডিপার্টমেন্ট, সরি সেক্ষেত্রে আমরা লেভেল লিখলাম ডিপার্টমেন্ট, স্টুডেন্টের যে কোন ডিপার্টমেন্ট হতে পারে। এবং এখানটাতে আমরা হচ্ছে অ্যাগেইন যে আমরা প্রিভিয়াসলি লিস্ট ক্রিয়েশন দেখে এসেছি সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে অ্যাপ্লাই লিস্ট অপশনে দেখাতে পারি, বাট আরেকটা অপশন আছে সেটা হচ্ছে সিলেক্টের মাধ্যমে। সিলেক্ট এটা যদি আমরা ইউজ করি তখন এটার ভেতরে আমরা অপশন দিব। ওকে, এরপরে আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে স্টুডেন্টের ডিপার্টমেন্ট, এখন ডিপার্টমেন্ট অনেকগুলো হতে পারে, যেমন কারো হতে পারে ট্রিপলি, কারো সিএসই, কারো বিবিএ, কারো ইংলিশ, এরকম। তো সেক্ষেত্রে আমরা স্টুডেন্টকে অপশন দিব এবং সেই যে কোনো অপশন থেকে একটা চুজ করে নেবে। এবং সেখানে আমরা এরকম রেডিওর মতো এটাও ইউজ করতে পারি এটা, বাট আরও একটা ওয়ে আছে যেটা করার, সেটা হচ্ছে একটা ট্যাগ ইউজ করা যে সিলেক্ট এটা, এবং এই সিলেক্টের ভেতরে আমরা হচ্ছে লিখব যে কী কী অপশন দিতে চাচ্ছি সেগুলো, এবং সেই জন্য আমরা যে ট্যাগটি ইউজ করবো অপশন, অপশন ট্যাগে। এবং এই অপশন ট্যাগের ভেতরে আমরা লিখবো হচ্ছে আমাদের যে অপশনগুলো আমরা দিতে চাচ্ছি। একটা হচ্ছে সিএসই, এরপরে আসতে পারে ট্রিপলি, এরপরে আসতে পারে হচ্ছে সিভিল, এরপরে আসতে পারে হচ্ছে বিবিএ, এরপরে ইংলিশ। এখন আমরা যদি এই ডিপার্টমেন্টের ভেতরে যাই, এটা হচ্ছে আপনাকে অপশনগুলো দেখাচ্ছে যে সিএসই, ট্রিপলি, সিভিল, এই জিনিসগুলো। ওকে, সো এই হচ্ছে আর একটা ইনপুট টাইপ। এরপরে হচ্ছে আমরা আরেকটা ইনপুট টাইপ নিতে পারি, আমরা স্টুডেন্ট থেকে আরেকটা নিতে পারি যে স্টুডেন্টের অ্যাড্রেস আছে। এখানে জেন্ডার এটাকে আমরা একটু বিয়ার ট্যাগ দিয়ে নিচে নামিয়ে দিই। ওকে, এটাও নিচে চলে আসলো। এরপরে হচ্ছে আমরা চাইলে স্টুডেন্ট থেকে একটা তার অ্যাড্রেসের ইনফরমেশন নিতে পারি, সেজন্য লেভেলের ভিতরে আমরা লিখলাম অ্যাড্রেস। এখন এখানটাতে আমরা একটা টেক্সট এরিয়া দিয়ে দেবো, যে টেক্সট এরিয়ার ভিতরে সে তার অ্যাড্রেস লিখবে। আমরা চাইলে এরকম নেমের মতো টেক্সটও দিতে পারি, বাট আমরা একটা টেক্সট এরিয়া দিয়ে দেবো, একটা ট্যাগ ইউজ করি, যেই ট্যাগের ভিতরে সে তার অ্যাড্রেস লিখবে অ্যাকচুয়ালি। সেজন্য যে ট্যাগ ইউজ করা হয় টেক্সট এরিয়া এটা। এবং এখানটাতে হচ্ছে স্টুডেন্ট তার যে অ্যাড্রেস সেটা ইনপুট দেবে। আমরা অ্যাড্রেসটাকে একটু নিচে করে দিই। স্টুডেন্ট এই টেক্সট এরিয়ার ভেতরে তার অ্যাড্রেস লিখবে। ওকে, এটা। এখন আমাদের যে এই ছোট ফর্ম আছে, এই ফর্মে আমরা চাইলে
আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি এখানে, যে এই স্টুডেন্ট তার নাম মাস্ট বি দিতেই হবে বা তার ইমেল আইডি মাস্ট বি দিতেই হবে। তো সেজন্য যেই কী বলে যে অ্যাট্রিবিউটটি ইউজ করা হয় সেটার নাম হচ্ছে রিকোয়ার্ড, এবং সেইটা যে এই ইনপুট ট্যাগ এটার ভেতরে লিখে দিতে হবে যে আমাকে এই ইনপুট ভ্যালুটা স্টুডেন্টকে মাস্ট বি কী বলে ইনপুট দিতেই হবে। আমরা হচ্ছে গুগল ফর্মে দেখি না মাঝে মাঝে একটা অ্যাস্টেরিক সাইন বা স্টার সাইন থাকে, যেটা হচ্ছে রিকোয়ার্ড থাকে, এটার অ্যান্সার মাস্ট দিতেই হবে। তো সেটা করার জন্যই এটা রিকোয়ার্ড। এটা যদি আমরা দিয়ে দিই তখন হচ্ছে এই নেমের ইনপুট স্টুডেন্টকে মাস্ট দিতেই হবে। এবং একেবারে শেষে আমরা একটা কাজ করতে পারি যে এই ফর্ম সাবমিটের জন্য একটা সাবমিট বাটন দিয়ে দিতে পারি। এখানে টাইপ হচ্ছে সাবমিট, এটা যদি দেই তখন আমাদের একটা সাবমিট বাটন চলে এসেছে। সাবমিট বাটন চলে আসবে, ওকে। এবং এখানে আমরা অলরেডি সাবমিট দিতে চাইলে যে বলে দিচ্ছে প্লিজ ফিল, হচ্ছে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, ওকে। আমরা যদি এটা ফিল করতে চাই, আমরা কিছু একটা লিখলাম, ইনপুট দিলাম। এখন হচ্ছে সাবমিট করলে যদি এটা যাবে না, এখানে কিছু মেথড আছে ফরম্যাট, যে গেট অর পোস্ট মেথড, সেটা বাট হচ্ছে আমরা সাবমিট করলে সামহাও কিছু একটা হচ্ছে। বাট এটা যদি আমরা এমটি রাখছি তখন আমাদেরকে আগেই বলে দিচ্ছে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। এরকম আমরা যে কোনোটায় চাইলেই আমরা রিকোয়ার্ড করে দিতে পারি।